সম্প্রতি অভয়াকাণ্ডের সময় রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় থ্রেট কালচারের বিষয়টা চর্চায় আসে। এবার সেই থ্রেট কালচারের অভিযোগ গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এবার হুমকি দেবার অভিযোগ উঠল সরকারি মেডিকেল কলেজের অ্যাডিশনাল এমএসপিপি কে। নিজের দফতরে কর্মরত অবস্থায় থাকাকালীন তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো আতঙ্কে ওই অ্যাডিশনাল এমএসপিপি। বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে একটি বেসরকারি সংস্থার কর্মী ভিকি শেখ হাসপাতালের নিয়ম মেনে ডিউটি করেন। এই অভিযোগ অ্যাডিশনাল এমএসপিপি ঈশ্বর চ্যাটার্জি। এই বিষয়ে মাসখানেক আগে ওই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ইমেলের মাধ্যমে তিনি অভিযোগ জানান। তারপর 17ই মার্চ দুপুরে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ওয়াসিম আলী ভিক্টরকে সঙ্গে নিয়ে ভিকি শেখ এবং তার আরও এক সঙ্গে অ্যাডিশনাল এমএসপিপির দফতরে আসে। তাকে এই বিষয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেয়। এই হুমকির পর আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এবার শোনাই কি বলছেন অ্যাডিশনাল এমএসপিপি ঈশ্বর চ্যাটার্জি। আসুন শুনি। দুপুর 3:30 নাগাদ বসে আছি আমার চেম্বারে, মানে বাইরে বসেছিলাম। তো হঠাৎ করে স্থানীয় একটি ছেলে আর কি, ভিক্টর নামে, আমাকে বাইরে বললো যে স্যার আপনার সাথে কথা আছে। ঠিক আছে, আসুন চেম্বারে। তো উনি এলেন, আমিও এলাম। তো ওনার বক্তব্য হচ্ছে যে আমি 1 মাস আগে একটা চিঠি করেছিলাম, ভিকি শেখ বলে আমাদের একজন ওয়ার্ড বয় আছে, সে কাজকর্মে খুব ঢিলে দিচ্ছে, মানে সময় মতো তাকে পাওয়া যায় না, ওয়ার্ডের মধ্যে ড্রেস পরে না, কোনো আইডেন্টিটি কার্ড ঝোলায় না গলায়, এই সমস্ত একটা অভিযোগ ছিল। এবং সেটা সত্যি, মানে আমি গিয়েও দেখেছি। তো সেইটা নিয়ে ওদের কোম্পানিকে একটা চিঠি করেছিলাম যে এই ছেলেটির এগেনস্টে কমপ্লেন আছে আমার, আপনারা ব্যাপারটা দেখুন। তো কোম্পানি গত 1 মাসে কিছু করেনি। 17ই মার্চ সোমবার দিন আমি আবার একটা রিমাইন্ডার দিই। রিমাইন্ডারটা আমি মেল করি হচ্ছে 1:24-এ, মানে আমাদের মেল আইডিতে। 3:30 নাগাদ উনি আসেন, সঙ্গে আরেকটি ছেলে আছে সুপারভাইজার আসিফ বলে। তো দেখলাম একটু রেগেই আছেন আর কি ভিক্টর সাহেব। ওনার বক্তব্যটা হচ্ছে যে আপনি ভিকি শেখের ব্যাপারে খুব বাড়াবাড়ি করছেন, আপনি বাড়াবাড়িটা বন্ধ করুন, না হলে কিন্তু হসপিটালে বিশৃঙ্খলা হলে আপনি দায়ী থাকবেন। এইটা ছিল ওনার বক্তব্য। কেন এরকম হঠাৎ এসে বললো আপনাকে? এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন আমি 1:24-এ মেল করি হচ্ছে মেল আইডিতে, 3:30-র সময় উনি আসেন, এবং উনি কোথা থেকে খবর পেয়েছেন কী বৃত্তান্ত আমার কোনো আইডিয়া নেই। আমার ধারণা ওনাকে আমার কাছে পাঠিয়েছে, সেই জন্য আমি পুনরায় আবার পরের দিন 18 তারিখ মানে এক্সপ্লানেশনের একটা চিঠি পাঠাই যে এই ঘটনাটি ঘটেছে। অন ডিউটি অবস্থায় আমার চেম্বারের মধ্যে আমাকে থ্রেটনিং করা হয়েছে, এবং আপনাদেরকে চিঠি পাঠানোর 2 ঘন্টার মধ্যে আমাকে থ্রেটনিংটা খেতে হয়েছে। তো আমি মনে করি যে এই ঘটনার সাথে আপনারা জড়িত, আপনাদের এগেনস্টে কেন লিগাল অ্যাকশান আমি নেব না, সেই ব্যাপারে আপনাদের বক্তব্য 3 দিনের মধ্যে জানান। সেটা কবে করেছিলেন? এটা 18 তারিখে করেছি, এবং মেলও করেছি ওই দিন। তো ওটা কালকে শেষ হবে, এখনও রিপ্লাই কিছু পাইনি। এই ঘটনার পর কি আপনি আতঙ্কিত? অবশ্যই আতঙ্কিত, এবং মানে যেহেতু আমি বীরভূমের লোক নই, কাজে আমার একটা সিকিউরিটিরও প্রশ্ন এখানে থেকে যাচ্ছে। আর আরজিকর কাণ্ডের পরে আমাদের প্রশাসন যেভাবে ডাক্তারবাবুদের আশ্বাস দিয়েছিলেন যে হসপিটালের মধ্যে কোনো গুন্ডামি তারা বরদাস্ত করবেন না, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হচ্ছে। তো আমি অবশ্যই এটা কড়া স্টেপ নেব, এবং আমার ধারণা হচ্ছে যে অল সার্ভিস গ্লোবাল এই ঘটনাটি ঘটিয়েছে, কারণ আমার সাথে ভিক্টরবাবুর কোনো যোগাযোগ নেই, মানে ছিল না, তার সাথে আমি যোগাযোগও করিনি। বলতে পারবো না, উনি স্থানীয় লোক এটুকু জানি। পুরো নাম কি ভিক্টর? ওয়াসিম আলী ভিক্টর। উনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? সেটা আমার জানা নেই, বলতে পারবো না। কি করবেন এখন এই যে এইভাবে আপনি? না, কোম্পানি রিপ্লাইয়ের জন্য ওয়েট করছি। কোম্পানি রিপ্লাই দিলে সেটা দেখে তারপরে ব্যবস্থা নেব। আপনি কাকে কাকে জানিয়েছেন এই বিষয়টি? আমি তারপরে এমডি এমএসসিএল, মানে ম্যানেজিং ডিরেক্টর WBMSCL, আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিস, প্রিন্সিপাল ম্যাডাম, MSP ম্যাডাম, এদেরকে আমি জানিয়েছি। এটা কি আলটিমেটাম বলবেন না আপনাকে থ্রেট বলবেন? থ্রেডনিংই তো, পরিষ্কার থ্রেডনিং। আমি যেটা বললাম ওটাই তো ওনারা বলেছেন। ভিক্টরের নামে কোনো অভিযোগ করেছেন? অ্যাকচুয়ালি আমি দেখলাম যে ভিক্টর হচ্ছে সেকেন্ডারি ক্যারেক্টার, ভিক্টর ইনফর্মড বাই সামওয়ান আদার। তো আমার ধরতে হবে মাথাটা, সেই হিসাবে নোটিস করেছি। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি
এই ঘৃণ্য যে ন্যাক্কারজনক কনস্পিরেসি, যেটা আমাকে ট্রেন্ডিংয়ের মাধ্যমে তারা প্রকাশ করলো, তার একটা উপযুক্ত বিচার হোক, করে দেওয়া হোক, ব্ল্যাকলিস্টেড করা হোক, এবং যাকে নিয়ে ঘটনা, যে ওয়ার্ড বয়কে নিয়ে ঘটনা, যে এখান থেকে পেশেন্ট ভাগিয়ে নিয়ে বিভিন্ন নার্সিংহোমে নিয়ে যাচ্ছে, অর্থোপেডিক পেশেন্ট এবং অন্যান্য পেশেন্ট, তার বিরুদ্ধে এই কোম্পানি উপযুক্ত ব্যবস্থা নিক। এই অ্যাডিশনাল এমএসপিপি ইতিমধ্যে বিষয়টা রাজ্য স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন জায়গায় লিখিতভাবে জানিয়েছে। এই অভিযোগের পর যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আগামী দিনে তিনি আরো বড় ধরনের পদক্ষেপ করতে পারেন বলেও জানা যাচ্ছে। সম্প্রতি অভয়াকাণ্ডের সময় রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় থ্রেট কালচারের বিষয়টা চর্চায় আসে। এবার সেই থ্রেট কালচারের অভিযোগ গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এবার হুমকি দেওয়ার অভিযোগ উঠল সরকারি মেডিকেল কলেজের অ্যাডিশনাল এমএসপিপিকে। নিজের দফতরে কর্মরত অবস্থায় থাকাকালীন তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো আতঙ্কে ওই অ্যাডিশনাল এমএসপিপি। বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে একটা বেসরকারি সংস্থার কর্মী বিকি শেখ হাসপাতালের নিয়ম মেনে ডিউটি করেন না। এই অভিযোগ অ্যাডিশনাল এমএসপিপি ঈশ্বর চ্যাটার্জির। এই বিষয়ে মাসখানেক আগে ওই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ইমেইলের মাধ্যমে অভিযোগ জানান তিনি। অভিযোগ এরপর 17 মার্চ দুপুরে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ওয়াসিম আলী ভিক্টরকে সঙ্গে নিয়ে বিকি শেখ এবং তার আরও এক সঙ্গে অ্যাডিশনাল এমএসপিপির দপ্তরে আসে। তাকে এই বিষয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেয়। এই হুমকির পর আতঙ্কিত হয়ে পড়েন তিনি। আসুন আরেকবার শোনাই এমএসপিপি অ্যাডিশনাল ঈশ্বর চ্যাটার্জি কি বলছেন। দুপুর 3:30 নাগাদ বসে আছি আমার চেম্বারে, মানে বাইরে বসেছিলাম, তো হঠাৎ করে স্থানীয় একটি ছেলে আর কি, ভিক্টর নামে, আমাকে বাইরে বললো যে স্যার আপনার সাথে কথা আছে। ঠিক আছে আসুন চেম্বারে। তো উনি এলেন, আমিও এলাম। তো ওনার বক্তব্য হচ্ছে যে আমি 1 মাস আগে একটা চিঠি করেছিলাম, বিকি শেখ বলে আমাদের একজন ওয়ার্ড বয় আছে, সে কাজকর্মে খুব ঢিলে দিচ্ছে, মানে সময় মতো তাকে পাওয়া যায় না, ওয়ার্ডের মধ্যে ড্রেস পরে না, কোনো আইডেন্টিটি কার্ড ঝোলায় না গলায়, এই সমস্ত একটা অভিযোগ ছিল, এবং সেটা সত্যি, মানে আমি গিয়েও দেখেছি। তো সেইটা নিয়ে ওদের কোম্পানিকে একটা চিঠি করেছিলাম যে এই ছেলেটির এগেনস্টে কমপ্লেন আছে আমার, আপনারা ব্যাপারটা দেখুন। তো কোম্পানি গত 1 মাসে কিছু করেনি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।